আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের 11তম অধ্যায় ডাইনোসরের ফসিলের খোঁজে। এই অধ্যায়টির গত পর্বে আমি এ পর্যন্ত আলোচনা করেছি, এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক চতুর্থ সেশনের প্রথমে এখানে একটি কাজ রয়েছে। কাজটি হলো, দেখা শেষ হলে নিজের আসনে বসে অনুসন্ধানী পাঠ বই থেকে শিলা ও খনিজ পদার্থ সৃষ্টিতে বল এবং শক্তির ভূমিকা, বিভিন্ন খনিজ সম্পদ ও আকরিক অংশটুকু পরে পাশের সহপাঠীর সঙ্গে আলোচনা করে নাও। এখন এই কাজটা কিভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব। চলো এর উত্তর শিটে। কাজটির উত্তর যেভাবে করবা। উত্তর: শিলা ও খনিজ পদার্থ সৃষ্টিতে বল ও শক্তির ভূমিকা। শিলা ও খনিজ পদার্থ সৃষ্টিতে বিভিন্ন ধরনের বল ও শক্তির, এখানে শক্তির হবে র দিয়ে দিবা, ভূমিকা অপরিহার্য। আগ্নেয় শিলা উৎপন্ন হয় গলিত লাভা ও ম্যাগমা থেকে, যা ঠান্ডা ও শক্ত হয়ে শিলায় পরিণত হয়। এক্ষেত্রে ভূ অভ্যন্তরস্থ তাপশক্তি আগ্নেয় শিলা উৎপাদনের উপাদান ম্যাগমা বা লাভা তৈরিতে ভূমিকা রেখেছে। পাললিক শিলা গঠনের জন্য শিলার যে খণ্ডিত অংশ বা পলল ভূমিকা রাখে তা মূলত আসে যান্ত্রিক শক্তি অর্থাৎ চাপ এবং তাপশক্তি থেকে। রূপান্তরিত শিলার ক্ষেত্রে চাপ অথবা তাপশক্তি অথবা উভয়ে সক্রিয় ভূমিকা পালন করে। প্রচণ্ড চাপ যদি শুধু একদিক থেকে প্রযুক্ত হয় তবে সেই রূপান্তরিত শিলা ফলিয়েশন নামক বিশেষ স্তর প্রদর্শন করে। এরপরে খনিজ সম্পদ ও আকরিক। তাহলে কি হচ্ছে? আকরিক বলতে সেই সকল শিলাকে বোঝায় যেগুলো মূল্যবান খনিজ পদার্থ থাকে এবং খুব সহজে সেগুলো থেকে খনিজ সংগ্রহ করা হয়। আকরিককে মাটির নিচ থেকে উত্তোলন করা হয়। প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, কয়লা প্রভৃতি খনিজ সম্পদের অন্তর্গত। বিভিন্ন ধাতু ও আকরিক থেকে সংগ্রহ করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে আকরিককে গলিয়ে ধাতু সংগ্রহ করা হয়। এভাবে এখানে এই কাজটির উত্তর করবা। এরপরে এখানে একটি কাজ রয়েছে। কাজটি হলো, আলোচনা শেষে খালি ঘরে তোমার ভাবনা ও উত্তরের সাপেক্ষে যুক্তি সংক্ষেপে লিখে রাখো। এখন এই কাজটির উত্তর করার জন্য অপর পৃষ্ঠায় কয়েকটি ছবি রয়েছে। এই ছবিগুলোর নাম লিখতে হবে আর কারণগুলো লিখতে হবে। প্রথমে এই ছবিটি দেখতে পাচ্ছ, এই শিলার ধরন হচ্ছে কি? শিলার ধরন পাললিক শিলা। এই শিলাটা কিসের ধরন? পাললিক শিলা। আর এর কারণ হচ্ছে, যুক্তি যেহেতু চাইছে সেহেতু কী করতে হবে? কারণ দিতে হবে, কারণ পলল জমাট বেঁধে এই শিলা তৈরি হয়েছে। এরপরে এখানে আরেকটি ছবি দেখতে পাচ্ছ বা আরেকটি শিলা দেখতে পাচ্ছ। এর ধরন হচ্ছে কি? শিলার ধরন রূপান্তরিত শিলা, কারণ পলল জমাট বেঁধে এই শিলা তৈরি হয়েছে। এরপরে এখানে আগ্নেয় শিলা বা একটি শিলা দেখতে পাচ্ছ, আগুনের মতো দেখতে পাচ্ছি, তাই এটা কি ধরনের শিলা? আগ্নেয় শিলা, কারণ গলিত ম্যাগমা ঠান্ডা ও শক্ত হয়ে তৈরি হয়েছে। এরপরে এই শিলাটি আমরা দেখতে পাচ্ছি, এই শিলাটির ধরন হচ্ছে রূপান্তরিত শিলা, কারণ আগ্নেয় বা পাললিক শিলা রূপান্তরিত হয়ে তৈরি হয়েছে। এভাবেই এখানে এই শিলাগুলোর ধরন এবং কারণগুলো লিখে রাখবা। এরপরে আসি অপর পৃষ্ঠায়। অপর পৃষ্ঠার এখানে বলা হয়েছে, ছবির ভূপ্রকৃতির সাথে বাংলাদেশের ভূপ্রকৃতির কি কি মিল অথবা অমিল রয়েছে তা পাশের সহপাঠীর সঙ্গে জোড়ায় আলোচনা করে নিচের ফাঁকা জায়গায় লিখে ফেলো। এখন এখানে যে উত্তরটুকু লিখবা, উত্তর: ছবির ভূপ্রকৃতির সাথে বাংলাদেশের ভূপ্রকৃতির কিছু মিল ও অমিল রয়েছে। বাংলাদেশ বঙ্গীয় বদ্বীপের অংশ এবং অসংখ্য নদ নদী দ্বারা বেষ্টিত। হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে ধুয়ে আসা বিশাল পলিমাটি গঙ্গা নদী বেয়ে এসে জমা হয়। এভাবে আমাদের দেশের ভূস্তর সৃষ্টি হয়। তাই বাংলাদেশের ভূপ্রকৃতি পাললিক শিলা দ্বারা গঠিত প্লাবন সমভূমি। আর এরপরে অমিলটা হচ্ছে কি? বাংলাদেশে আগ্নেয় শিলা তেমন দেখা যায় না। এভাবে এই কাজটির উত্তর এখানে লিখে রাখবা। তাহলে এই ছিল 11তম অধ্যায়ের সম্পূর্ণ উত্তর। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।